ব্যবসায়ী ফিরোজ আলমকে ভবন থেকে ফেলে দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল স্ত্রীর পরকীয়া প্রেমিক। ঘটনার পর ঠিকাদার সেলিম হোসেন পালিয়ে গেলে সন্দেহ হয় পুলিশের। বরিশাল বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতারের পর বেরিয়ে আসে হত্যার মূল ষড়যন্ত্র। পুলিশ জানায় পরকীয়ার কারণে খুন হন ফিরোজ। ঘটনার দায় স্বীকার করে আদালতে সেলিম জবানবন্দি দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। গত 20 ফেব্রুয়ারি ঢাকার ডেমরার একটি 10তলা ভবনের পাশ থেকে ব্যবসায়ী ফিরোজ আলমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তখন পরিবারের সদস্যরা জানান, ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে ফিরোজ। প্রাথমিকভাবে ঘটনাকে আত্মহত্যা ধরে নিয়েই তদন্তে নামে পুলিশ। পরে ভবনটি পরিদর্শন ও সেখানে পাওয়া সিসি ফুটেজ উদ্ধারের পর পুলিশ কর্মকর্তাদের সন্দেহ হয় ফিরোজকে কেউ ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে। ঘটনার এক সপ্তাহ পর নির্মাণাধীন ভবনের ঠিকাদার সেলিম হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ফিরোজকে তিনিই ভবন থেকে ফেলে দিয়ে হত্যা করেন। রিলেশন করছি, এটা ও না থাকে যে সুবিধা আমি পাইতাম স্যার, ও থাকলে তো এই সুবিধা আমি পাইতাম না। সিগারেট খাইতেছে, কথাবার্তা বলতেছে, ও তারা হয়েছে, তারা হলে এক পর্যায়ে ওরা দেখা যায়। ভালো পুলিশ জানায়, ফিরোজের স্ত্রীর সঙ্গে প্রায় 8 মাস ধরে সেলিমের অনৈতিক সম্পর্ক চলছিল। এরই জেরে সেলিম এই হত্যাকাণ্ড ঘটায়। সেলিমের সাথে সে সন্ধ্যার সময় বাসা থেকে বের হয়েছে, চা খাইছে। আবার এই সেলিম এবং ফিরোজ একসাথে সারাদিন বাসায় ছিল, দুপুরের খাবার খাইছে। তারা বের হওয়ার পরে একটা সময় হঠাৎ করেই আমরা শুনতে পাই যে ফিরোজ 10 লাখ থেকে পরে আত্মহত্যা করে। আমরা সেলিমকে জিজ্ঞাসাবাদ করি। সেলিম বলে যে হ্যাঁ, আমার সাথে ছিল, সে আমার সাথে কথাবার্তা বলতেছিল, হঠাৎ করে এসে লাফ দিয়ে পড়ে গেছে। প্রাথমিকভাবে আমরা সেলিমকে সন্দেহ করি। সেলিম বলে যে থানায় এসে আমাদের সাথে কথা বলবে, কিন্তু জিজ্ঞাসাবাদের সেলিমের সাথে কথা বলার এক পর্যায়ে সেলিমও বুঝতে পারে যে আমরা তাকে সন্দেহ করতেছি, যার কারণে সে হঠাৎ করেই লাপাতা হয়ে যায়। পরবর্তীতে আমরা আরও গভীরভাবে তদন্ত শুরু করি, টেকনোলজির হেল্প নিতে শুরু করি। হেল্প নিয়ে আমরা, আপনারা জানেন, গতকালকে সেলিমকে আমরা বরিশালের এয়ারপোর্ট থানাধীন এলাকা থেকে অ্যারেস্ট করে নিয়ে আসি এবং কোর্টে উপস্থাপন করি। আমাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে সে আমাদের কাছে স্বীকার করে মার্ডারের কথা। ফিরোজ উত্তর বাড্ডায় খাবারের হোটেলের ব্যবসা করার সময় ঠিকাদার সেলিমের সঙ্গে পরিচয়। পরে ফিরোজ একটি মামলায় জেলে গেলে তার স্ত্রী ও সন্তানের দেখভাল করত সেলিম। এক পর্যায়ে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। ফিরোজের ওয়াইফের সাথে তার একটা অনৈতিক সম্পর্ক ছিল। সেই অনৈতিক সম্পর্কের জেরে বেসিক্যালি যখন ফিরোজ জেল থেকে চলে আসে, এই বিষয়টাকে সে মেনে নিতে পারে না এবং প্ল্যান করে ফিরোজকে সন্ধ্যার সময় বাসা থেকে বের করে নিয়ে তার যে নির্মাণাধীন বিল্ডিং, সে ওই বিল্ডিংয়ের ঠিকাদার, সেই বিল্ডিংয়ে তুলেই তার সাথে আলাপচারিতার এক ফাঁকে তাকে বিল্ডিংয়ের 4 তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে নিচে ফেলে দেয় এবং সে ঘটনাস্থলে মারা যায়। আমরা আরও জানতে পারি যে একটা সময় জিজ্ঞাসাবাদে ফ্যামিলির সাথে কথা বলে যে ওই ফিরোজের ওয়াইফের সাথে সেলিমের প্রায় 6-7 মাস ধরে অনৈতিক সম্পর্ক চলতেছিল। ফিরোজ যখন জেলে ছিল 3 মাস, সেই 3 মাস ফিরোজ জেলে থাকা অবস্থায় সেলিম তার ফ্যামিলির সম্পূর্ণ দেখভাল করত। ফ্যামিলির বাজার সদাই থেকে ধরে বাচ্চাকে দেখাশোনা সম্পূর্ণটাই করতো। ইভেন আমরা সেলিমকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেলিম স্বীকার করে যে ফিরোজের যে বড় মেয়ে 6 বছর বয়স, সে নাকি তাকে আব্বা বলে রাখতো। এই যে ফ্যামিলির প্রতি একটা টান সৃষ্টি হয়েছিল, যখন ফিরোজ জেল থেকে ফিরে আসে এবং তার ফ্যামিলির সাথে থাকা শুরু করে, তখন সেলিম এই বিষয়টাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি। এর আগে ফিরোজের ভাই জাকির হোসেন গেল 25 ফেব্রুয়ারি সেলিমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মৌ খন্দকার, দেশ টিভি, ঢাকা।